আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলে প্রথম নজরটা শিক্ষার উপর দিব এবং সিরাজগঞ্জে তার শিক্ষার অধিকার থেকে বঞ্চিত, সেই অধিকার সিরাজগঞ্জবাসীকে দাবি করে আদায় করতে হবে না, আপনাদের অধিকার আপনাদের ঘরে পৌঁছে দেওয়া হবে। আমার এখানে বলেছেন যমুনায় স্থায়ী বাঁধ নির্মাণ, যমুনায় তো বাঁধ নির্মাণ করবো না, যমুনাকে খনন করে ওইটাকে ইনশাআল্লাহ জীবন দেব না। যমুনা স্থায়ী পার বাঁধনের কথা বলেছে, গোয়েনের কথা বলেছে, ইনশাআল্লাহ সেটা হবে, আমি আগেই বলেছি। ওটা হবে মানে সিমেন্টের সাথে ছাই মিশিয়ে হবে না, ইনশাআল্লাহ রোডের জায়গায় বাঁশ দিয়ে হবে না। এক সরকারের সময় রোডের বদলে বাঁশ আধুনিক প্রযুক্তিতে ব্যবহার করেছে, তাই না? একটা মেয়ে ডিবেট করতে গিয়ে বলেছিল, আর যদি কবি জীবিত থাকতেন তাহলে বলতেন, মাগো আমার সুলভা কারখানা দিদি কই, বাঁশের জায়গায় বাঁশ, চাঁদের জায়গায় চাঁদ তো আছে, বাঁশগুলো সত্য। মূল কবিতাটা ছিল, মাগো আমার সুলভা কারখানা দিদি কই, বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে বলে। চাঁদ তো আছে কিন্তু বাঁশের ওদের জায়গায় চলে গেছে। ইনশাআল্লাহ আমরা বাঁশ দিয়ে স্ল্যাব তৈরি করবো না, আর আমরা সিমেন্টের সাথে ছাইও সবাই তারপরে মানসম্মত, চুরি চাল থাকবে না, জোড়াজুড়ি কোনো টেন্ডার বাজে হবে না, সব টেন্ডার হবে অনলাইনে, ই টেন্ডার, এটা আটকায় দেওয়ার সত্যিকার হবে। আমরা ফুলের গোড়া করে কান দিব, গাছের পাতা নিয়ে কানাকানি করবো না, বড় মাথার কানটা ধরে কান দিব, চুলোর দিকে দেবো না, ওদেরকে তো নষ্ট